Sancti Valley. So today's the it's the final vlog. It's going to be the final vlog of our Arunachal trip. তো আজকে আমরা এখান থেকে সাংতি ভ্যালি থেকে স্টার্ট করছি এবং নেক্সট আজকে কনসিডার করে ডে 1 কনসিডার করে নেক্সট 3 দিনে আমরা বাড়ি পৌঁছাবো, মানে কলকাতা পৌঁছাবো। সো দ্যাট ইজ আওয়ার প্ল্যান। সো according to that itinerary would be like আজকে এখান থেকে আমরা যাচ্ছি নিউ বঙ্গাইগাঁও, দেন নিউ বঙ্গাইগাঁও থেকে আমরা যাচ্ছি রায়গঞ্জ থেকে যাচ্ছি কলকাতা। সো দিস ইজ দ্য প্ল্যান্ড আইটিনারি ফর আস ফর গোয়িং ব্যাক হোম। সো যেরকমটা আগের ভ্লগে তোমাদেরকে বলেছিলাম অলরেডি যে নিলয়দার বাইকটায় কিছু সমস্যা হয়েছে, তো ওকে বাইক টো করিয়ে তেজপুর নিয়ে যেতে হয়েছে। তেজপুর থেকে ও মুভার্স অ্যান্ড প্যাকার্সের সাহায্য নিয়ে কলকাতা নিয়ে যাবে, দেন ওখানে গিয়ে ও সার্ভিসিং করাবে। দিস ইজ হিজ ডিসিশন। তো সেই কারণে ও বেরিয়ে গেছে অলরেডি। আমরা আর সাহেবদা মিষ্টি, আমি ইন্দ্রনীল এখনও বেরোয়নি। অলমোস্ট ডান, জাস্ট চেক আউটের জন্য টাকা পয়সা যেটা দেওয়ার বিল অ্যামাউন্টটা মেটানোর বাকি আছে আমাদের সাংতি ভ্যালির হোমস্টেটাতে। তো এটা দিয়ে আমরা এখন বেরোবো। গাড়ি ফাড়ি প্যাক করে দেখাই তোমাদের। এই যে গাড়ি ফাড়ি প্যাক করে নিয়ে চলে এসেছি আমরা অলরেডি। সো এটা সাহেবদার গাড়ি, জাস্ট পিছনে ইন্দ্রনীলের গাড়িটা দাঁড় করানো আছে। সো আমরা এখন বেরোবো, কমপ্লিটলি রেডি, জাস্ট স্টার্ট করব। তো তাহলে স্টার্ট করে রাস্তার বিউটি দেখতে দেখতে চলো আজকে পৌঁছাই নিউ বঙ্গাইগাঁও। বাড়ি ফেরার যাত্রা শুরু হয়ে গিয়েছে। এই ব্রিজের মুখটাতেই নিলয়দার গাড়িটা খারাপ হয়েছিল। জায়গাটা কি সুন্দর না, অপূর্ব জায়গাটা। মানে যা যা চাই আমরা পাহাড়ে এসে, পাহাড়, নদী, সবুজ, এভরিথিং ইজ হিয়ার। ইটস লাইক মিনি হেভেন। কিন্তু আমাদের হোমস্টের তিক্ত একটা অভিজ্ঞতার জন্য মনের মধ্যে একটা খচখচানি রয়ে যাচ্ছে। যদিও এই প্রকৃতি কিন্তু সমস্ত কিছু ভুলিয়ে দিচ্ছে আমাদের মন থেকে। তবে শেরগাঁওটা আরও বেশি ভালো লেগেছিলো আমাদের। নেক্সট টাইম আমরা যদি অরুণাচলে আসি, অবশ্যই শেরগাঁওতে একটা এক্সট্রা নাইট থাকবে। আগের পর্বে সাংতি ভ্যালি ঢোকার সময় তোমাদেরকে রাস্তাটা দেখিয়েছিলাম কি খারাপ ছিল। প্রায় 20 কিলোমিটার মতো রাস্তা খারাপ। এখন আবার সেই খারাপ রাস্তা পেরিয়ে আমরা ভালো রাস্তায় উঠব। কিন্তু পাশের ভিউটা, রাস্তার চারিধারে যে ভিউটা, সেটা কিন্তু অপূর্ব, মন ছুঁয়ে যাওয়ার মতো একদম। জাস্ট বমডিলাটা ক্রস করেছি। এখানে ল্যান্ডস্লাইড হয়েছে, তো তাই জন্য অপেক্ষা করছি। এটা করার চেষ্টা করছে, ওনারা ক্লিয়ার করার চেষ্টা করছেন। তো এখন জানি না কতক্ষণ অপেক্ষা করতে হবে, দেখা যাক। ল্যান্ডস্লাইডটা কিন্তু এখন হয়নি, ল্যান্ডস্লাইডটা হয়েছিল 2 দিন আগে। তো রাস্তা পরিষ্কার করে দিয়েছিলেন এনারা। দেওয়ার পরে এখন এই যে অংশগুলো এনারা কেটে ফেলছেন এই যে জেসিবি দিয়ে, এটা হচ্ছে বিপজ্জনক অংশ। মানে এই অংশগুলো থাকলে আবার ল্যান্ডস্লাইডের সম্ভাবনা রয়েছে, তাই পরিষ্কার করছেন। এটা বিআরও থেকে করাচ্ছে, বর্ডার রোডস অর্গানাইজেশন থেকে।
ওই যে দূরে দেখা যাচ্ছে কয়েকজন কর্মী যারা কিনা মাথায় হেলমেট পরে উপরের দিকে উঠেছেন। এনারা ওই জাল জাল মতো লাগায় না, বিভিন্ন পাহাড়ি এলাকায় গেলে আপনারা দেখতে পারবেন যে জাল জাল মতো লাগানো থাকে যাতে পাথরগুলো স্লাইড না করে, মানে শুটিং স্টোন জোন যাতে তৈরি না হয়, সেই জন্য ওই জিনিসগুলো লাগাচ্ছেন এনারা। জেসিবিটা তো সরছে, মনে হয় জায়গা করে দেবে যাওয়ার জন্য, দেখা যাক। জেসিবিটা সরিয়ে বাইকগুলোকে ছেড়ে দিলেন এনারা। এখনও পিছনে কয়েকটা 4 চাকা আটকে আছে, তো আমরা এগোচ্ছি আবার। রূপা হেডকোয়ার্টারটা ক্রস করে জাস্ট এই যে দূরে গেটটা দেখা যাচ্ছে, এই গেটটা ক্রস করে আমরা বাদিকে একটু ঢুকে এখানে একটা হোটেল মমস কিচেন, এখানে কিছু খাবার দাবার অর্ডার দিয়েছি। ব্রাঞ্চ করে নিচ্ছি আমরা, বিকজ এখন 11টা প্রায় বাজে। তো আরও দেরি করলে আমাদের মানে তখন এনার্জি লস হতে শুরু হবে, মানে খিদে পাবে, এদিকে এনার্জি লস হতে শুরু হবে। আমাদের বালেমি চেকপোস্ট ক্রস করতে হবে অ্যাজ সুন অ্যাজ পসিবল। তো তাই জন্য যতটা মানে মোটামুটি ভারী খাবার দাবার খাবো এখন আমরা। খাবার অর্ডার দিয়েছি, খাবারটা কেমন তোমাদেরকে জানাবো। আরেকবার দেখাই, এই যে রাস্তাটা সোজা রাস্তাটা যাচ্ছে, এই রাস্তাটা ধরেই কিন্তু আমরা যাব, কিন্তু আমরা সামান্য বাঁদিকে এসেছি, জাস্ট একটুখানি এই ব্রিজটা জাস্ট ক্রস করে বাঁদিকে এসেছি, এসে এই দোকানটা মমস কিচেন। চলো এবার দেখা যাক খাবার দাবার কি পাওয়া যায়। আমাদের সব খাবার দাবার চলে এসেছে। চিকেন মোমোর স্যুপ, ফ্রাইড রাইস অ্যান্ড চাউমিন. So here are all the foods and here are we. খাওয়া দাওয়া করে চট করে বেরোতে হবে এবার। খাওয়া দাওয়া আমাদের ডান। ফ্রাইড রাইস আর চাউমিনটা খুব খারাপ খেতে ছিল, কিন্তু মোমোটা বেশ ভালো খেতে ছিল। চামড়াগুলো বেশ পাতলা ছিল মোমোর, ভীষণ ভালো ছিল মোমোটা। মোমোর চাটনিটাও আমি ভীষণ ভালো লেগেছে আমার। চাউমিনটা খুব খারাপ বলা যায় না, চাউমিনটা মোটামুটি ছিল। ফ্রাইড রাইসটা একদমই ভালো ছিল না, মানে ভাতগুলো অতিরিক্ত ভেজে ফেলেছে। তো আরেকটা জিনিস দেখাই তোমাদেরকে, দেখো কি অপূর্ব দৃশ্য, খুব সুন্দর লাগছে জায়গাটা দেখতে। আর নদীর গর্জনটা এত বিপুল পরিমাণে শোনা যাচ্ছে, ভীষণ সুন্দর লাগছে। চলো এবার বেরোই, বাকিরা রেডি হয়ে গিয়েছে, এবারে সোজা বালেমু চেকপোস্ট। আরেকটা ল্যান্ডস্লাইড এরিয়া পড়েছে আমাদের রাস্তা চলার পথে। আমি প্রচণ্ড ভয় পাচ্ছি, ফোনটা একবার এই হাতে নিচ্ছি একবার ওই হাতে নিচ্ছি। অ্যাকচুয়ালি ল্যান্ডস্লাইড হয়ে গিয়েছে, ল্যান্ডস্লাইড হচ্ছে না এখন, কিন্তু ওই যে কাজটা ওরা ওখানে করছিলেন ওই জাল দিয়ে ঢেকে দেওয়া, সেটা এখনও এখানে হয়নি, ফলে পাথর ছিটছে রীতিমতো, উপর থেকে পাথরগুলো গড়িয়ে গড়িয়ে পড়ছে। এই যে এখানে জেসিবিটা দাঁড়িয়ে আছে, এরা হয়তো কাজ করবে এখন এখানে। এমনি বিআরও ইজ ভেরি ফাস্ট। বালেমু চেকপোস্ট ক্রস করে ফেলেছি আমরা, বেশ আলো এখনও মানে অনেক দেরি সন্ধে হতে। তো উই হ্যাভ অ্যাচিভড আওয়ার ফার্স্ট টার্গেট। আমরা কিন্তু এবারে গুগল ম্যাপ ফলো করেই যাব, কারণ আসার সময় নিলয়দা গুগল ম্যাপ ফলো করে অনেক তাড়াতাড়ি পৌঁছেছিল, ওয়েরাজ আমরা বিভিন্ন লোককে জিজ্ঞেস করেছিলাম, আমাদের দেরি হয়েছিল।
বালেমু চেকপোস্ট ক্রস করে আমরা এখন উদালগুড়ির দিকে রাস্তাটায় দাঁড়িয়ে একটু চা ফা খেলাম, খেয়ে এখন আবার বেরোচ্ছি। এই যে সকলে রয়েছে এখানে, মিষ্টি, সাহেবদা, ইন্দ্রনীল, আর আমরা বম্পিদাকে ভীষণ ভীষণ মিস করছি, আমরা বম্পিদাকে। তো বম্পিদার খবর পেয়েছি আমরা এক্ষুনি, বম্পিদা গাড়ি নিয়ে তেজপুর পৌঁছে গিয়েছে, অফলোড করছে, তারপর হ্যাঁ। প্যাকার্স এন্ড মুভার্সে করে অফিসে যাবে, গিয়ে ওখান থেকে ও মানে গাড়িটাকে চাপিয়ে দেবে, তারপরে কালকে ও ফ্লাইট ধরে কলকাতা যাবে। এই হচ্ছে ওর প্ল্যানিং। যাই হোক, আপাতত আমাদের প্ল্যানিং নিউ বঙ্গাইগাঁও যাওয়া। দেখা যাক নিউ বঙ্গাইগাঁও যাই নাকি আরেকটু এগিয়ে কোথাও যাই। আপাতত স্টার্ট করা যাক আবার। নিউ বঙ্গাইগাঁও পৌঁছতে আমাদের আর 60-70 কিলোমিটার মতো বাকি। তো আমরা এখন দেখতে পাচ্ছ তোমরা, সন্ধে হচ্ছে। আমরা নিউ বঙ্গাইগাঁওতে যে হোটেলে ছিলাম সেখানে কথা বলে নিয়েছি, ওখানেই থাকবো। ফোনটার চার্জ প্রায় শেষ, ভিডিও মনে হয় না আর করতে পারবো বলে। রাত্রে কালকে হোটেলের রুম টুয়ারটা দেওয়া হয়নি। অ্যাকচুয়ালি আমরা সেম হোটেলে আছি যে হোটেলে কিনা আমরা ডে 1-এ যাওয়ার সময় ছিলাম, তো সেই জন্য আর আলাদা করে রুম টুয়ার দিইনি। তো এখন সকাল মোটামুটি 4টে মতো বাজে, আর আমরা বেরোচ্ছি অ্যাকচুয়ালি কলকাতার উদ্দেশ্যে। মানে আজকে এখান থেকে নিউ বঙ্গাইগাঁও থেকে ইচ্ছে আছে সরাসরি কলকাতা পৌঁছানোর। এবার দ্যাটস এ বিগ টার্গেট, নট শিওর যে আমরা করতে পারবো কি না, কারণ আজকে হচ্ছে দুর্গাষ্টমী। তো চাইছি যে যাতে আর একটা দিন এক্সট্রা পুজোর মধ্যে পাওয়া যায়, সেই জন্য। তো দেখা যাক, তোমরা তো থাকছো আমাদের সাথে, আমরা করতে পারছি কি না সেটাও তোমরা দেখতে পাবে। চলো আজকের জার্নিটা স্টার্ট করা যাক। তাহলে বলা যেতে পারে যে আজকে ফাইনাল ডে অফ আওয়ার জার্নি, অথবা সেকেন্ড ফাইনাল ডে অফ আওয়ার জার্নি। বললাম না 4টে মতো বাজে, এক্স্যাক্ট টাইম এখন 3:49, 3:49। তো আশপাশটা একটু দেখাই। এই হচ্ছে আশপাশ। এখন আছি নিউ বঙ্গাইগাঁওতে, যেরকমটা বললাম, কালকেও বলেছি। তো এখানে কালকে যখন আসছিলাম, হোটেলটায় ঢুকছিলাম, তখন দেখছি পুরো জমজমাট, মানে যেরকম ভিড় অবভিয়াসলি কলকাতাতে হয় সেরকমটা নয়। মানে মোটামুটি ওয়েস্ট বেঙ্গলে মফস্বলের দিকে পুজোতে যেরকমটা ভিড় হয় সেরকমটা ভিড় ছিল। মানে আমি দেখে বেশ অবাকই হয়েছি, মানে আমার কোনো আইডিয়া ছিল না যে আসামে এত পুজো হয়, এত দুর্গা পুজো হয়। আমরা আসার পথেও প্রচুর দুর্গা পুজো পেয়েছি, এবং এই এলাকাটাতে পার্টিকুলারলি মানে ন্যাশনাল হাইওয়ে থেকে বাদিকে ঢুকে দেখলাম পুরো ঠিক করছে লোক। ইনফ্যাক্ট রেস্টুরেন্টেও মানে দাঁড়িয়ে থেকে লোকজন খাচ্ছিলেন আর কি, এরকম ব্যাপার। যাই হোক, এই যে আমরা এই হোটেলটায় আছি, হোটেল ডায়মন্ড, মানে ছিলাম, এখন বেরোচ্ছি। সাহেবদা, মিষ্টি, ইন্দ্রনীল আর আমরা 4 জনেই তৈরি। চলো এবার বেরোনো যাক। ফেরার পথে আমরা এখন কম বেশি চেনা রাস্তা দিয়েই ফিরবো, যে রাস্তা ধরে এসেছিলাম সেই রাস্তা ধরেই ফিরবো। আমাদের টার্গেট কলকাতা। যদি কলকাতা না পৌঁছাতে পারি, রাস্তার মাঝেই কোনো একটা জায়গায় স্টপ দেবো আজকে। তবে আজকের কিন্তু প্রাইমারি টার্গেট কলকাতাই। চলো, তোমাদের সাথে রাস্তার ভিডিওস হয়তো খুব বেশি শেয়ার করা হবে না আজকে, তাও ইন বিটুইন তোমাদেরকে আপডেটস দিতে দিতে আমরা আজকে কলকাতা পৌঁছাবো। আমরা স্টার্ট করেছিলাম এক্স্যাক্টলি সকাল 4টে, এখন হাসিমারাতে। তো মোটামুটি প্রায় 200-র কাছাকাছি এসেছি, পুরো 200 নয় এখনো। তো এখনও টার্গেট আছে কলকাতা অবধি যাওয়ার। দেখা যাক কতটা এগোতে পারি, আলটিমেটলি যেতে পারি কি না। মানে আমরা হার্ট অ্যান্ড সোল চেষ্টা করব আজকে কলকাতা পৌঁছানো। একটু আগে একটা চায়ের ব্রেক নিয়েছি, তো চায়ের ব্রেক নিয়ে আমরা আবার স্টার্ট করেছি।
ঘড়ির কাঁটায় এখন সময় এক্স্যাক্টলি বিকেল 5টা, আর আমরা পেরোচ্ছি ফারাক্কা ব্যারেজ। এই যে সাথে সাথে ট্রেন চলেছে। ছোটোবেলার মতো এখনও এরকম ট্রেন যেতে দেখলে আর সাথে নিজে গাড়ি করে গেলে একটা অন্য রকম অনুভূতি হয়, মানে ভীষণই রোমাঞ্চকর একটা অনুভূতি। এই অনুভূতিটা কিন্তু কি বলবো, কোনো অ্যাডজেক্টিভ দিয়ে মানে বর্ণনা করা যায় না। আর কিছুক্ষণের মধ্যেই ঝুপ করে অন্ধকার নেমে যাবে। তো টোটাল 21 ঘন্টার একটা জার্নির পর আজকে আমাদের কোথা থেকে বঙাইগাঁও থেকে, তাই তো? বঙাইগাঁও থেকে কলকাতা জার্নি শেষ হচ্ছে। সকলে এখানে রয়েছে, মিষ্টি, সাহেবদা, ইন্দ্রনীল, আর আমাদের সাথে যাকে আমরা মিস করছিলাম এতক্ষণ সেও রয়েছে। এই যে নিলয়দা, ইয়েটা করো, বড় করো, হ্যাঁ নিলয়দাও রয়েছে। সো উইথ এভরিওয়ান, উইথ 5 পিপল এন্ডিং দিস ভিডিও, এন্ডিং দিস ব্লগ। মানে এই যে জার্নিটা, মানে আজকে আমরা 21 ঘন্টা, এটা হাইয়েস্ট মানে লংগেস্ট রাইড ছিল আমাদের, লংগেস্ট রাইড ছিল আমাদের সবার, এভরিওয়ান। আর আমরা আমাদের নিলয়দা তো এর থেকেও লংগেস্ট জার্নি করেছে, কিন্তু ফ্লাইটে। ঠিক আছে, তো ব্যাড লাক। বেচারা নিলয়দা ফ্লাইটে করে গুয়াহাটি থেকে কলকাতা এসেছে। বাট দ্য থিং ইজ, যেদিন নিলয়দা কলকাতা এসেছে আমরাও সেদিন কিন্তু কলকাতা এসেছি। এক্স্যাক্টলি। ঠিক আছে, তো আজকে সকালবেলা গুয়াহাটি থেকে 6টা না 6:30টার ফ্লাইট ধরে কলকাতা ঢুকেছে অ্যারাউন্ড 8টা 8:30। আর আমরা আজকে তো অনেক আগে বেরিয়েছি, প্রায় 4 AM ফ্রম বঙাইগাঁও। আর এই এখন জাস্ট ঢুকবো উইদিন হাফ অ্যান আওয়ার। হ্যাঁ একটা বাজে এখন, তো এখন আমরা ঢুকবো। তো এই হচ্ছে ব্যাপার। বাকি মানে আমরা কীরকম কি ব্রেকস নিলাম সমস্ত কিছু তো তোমরা ভিডিওতে দেখলে। তাহলে আমাদের এই অরুণাচলের ট্রিপটা, যেটা কিনা 11 দিনে হওয়ার কথা ছিল, সেটা 9 দিনে আমাদের 9 ডেজে খতম করেছি আমরা। 10 ডেজ হওয়ার কথা ছিল, 8 ডেজে খরচ হ্যাঁ 10 ডেজ, হ্যাঁ 10 ডেজে হওয়ার কথা ছিল। আজকে 22, তাই তো? হ্যাঁ 14 তারিখ বেরিয়ে 22 তারিখ ফেরা, মানে 14th অক্টোবর স্টার্ট করেছি, আজকে 22nd অক্টোবর। তো টোটাল 9 ডেজ আমরা টাইম নিয়েছি অরুণাচলের তাওয়াংয়ের দিকটা আর কি কমপ্লিট করতে। ওয়েস্ট অ্যান্ড নর্থ ওয়েস্ট পার্ট। হ্যাঁ ওয়েস্ট অ্যান্ড নর্থ ওয়েস্ট পার্ট। প্রচুর চ্যালেঞ্জেস ছিল, অনেক দিন ধরে 2 বছরের প্ল্যান, মোর দ্যান 2 ইয়ার্স। হ্যাঁ তারপরে হ্যাঁ সেলাপাস, বুমলা পাস করতে পারবো তো। আর এত মানে কি বলবো, ফ্রিকোয়েন্ট রাইড ছিল আর লং রাইডস ছিল প্রতিদিনই প্রায়, মানে ইট ওয়াজ ভেরি মাচ চ্যালেঞ্জিং ফর অল অফ আস। কাজে এনিওয়ে, কিন্তু মানে চ্যালেঞ্জিং নিলয়দার জন্য ছিল না, কারণ নিলয়দা ইজ সামওয়ান যে কিনা না খেয়ে না ঘুমিয়ে অফিসের কাজ করতে করতে সেলাপাস টপকেছে, বুমলা পাসে উঠেছে, মানে হি ক্যান ডু এনিথিং অ্যান্ড এভরিথিং লাইক দ্যাট। তো বেচারা এন্ড করতে পারলো না আমাদের সাথে, এটা মানে আমাদেরও একটা দুঃখ রয়ে গেল, ওরও একটা দুঃখ রয়ে গেল। ভাই চিন্তা করিস না, পরের বার হবে, হ্যাঁ হবেই হবে, নেক্সট ট্রিপে হবেই হবে। এটা সেলিব্রেশনও হবে, অরুণাচল না হোক, অবশ্যই তুমি ভিডিওতে আসো, তুমি আসছো না এটা ভিডিওতে। সেলিব্রেশনও হবে উইথ নিলয়দা। হ্যাঁ একদম, এটার একটা সেলিব্রেশন তো মানে বানতাই হ্যাঁ, বানতাই হ্যাঁ, একদম। ঠিক আছে। তো আজকে নিলয়ের কিছু ব্লগটা বক্তব্য আছে? তুমি বলো, তোমার কি বক্তব্য আছে, একটু জোরে বলো। ঠিক আছে, তোমার গাড়ি আসুক, তারপরে আবার হবে, কোনো ব্যাপার না।
এর পরের ট্রিপে নেপাল যাব, নেপাল। হ্যাঁ, একসাথে, আবার একসাথে। একদম। ঠিক আছে। ঠিক আছে, তো এই ব্লগটা এখানেই শেষ করছি এবং অরুণাচল রাইডের সিরিজটাও এখানেই শেষ করছি। পুরো সিরিজটা তোমাদের কেমন লাগলো অবশ্যই জানাবে।